পেপোরোমিয়া পাতার রেমেডিসটি ট্রাই করার পরে আমার এই ধরনের একটা সমস্যা হয়েছে, মাথা থেকে চুল উঠে গেছে। আমি রিসেন্টলি এই রেমেডিসটা ইউজ করেছিলাম, আর ইউজ করার পরে আমি কিন্তু ফলটা খুবই খারাপ পেয়েছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে। ইউটিউব খুললেই একটা ট্রেন্ডিং ভিডিও আমাদের চোখের সামনে আসছে, যেটা হলো পেপোরেমিয়া পাতা বা দীপ্তলুচি পাতার রেমেডিস। কিছুদিন আগে এটা আমিও ভিডিওতে শেয়ার করেছিলাম, তবে আমি এর কী এফেক্টিভ রেজাল্ট পেলাম, ভালো না খারাপ, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে আমি কোনো রকম মেকআপ ভিডিও করছি না, তোমাদের সাথে কিছু সত্যি কথা শেয়ার করব, যেটা জানলে তোমরাও অবাক হবে। এটা তোমাদের জন্য ভালো না খারাপ আমি সেটাই বিস্তারিতভাবে আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে আমি তোমাদেরকে প্রমাণও দেখাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন আছো তোমরা সবাই? আমি নিবেদিতা আবারও একবার আমার চ্যানেলে স্বাগত করছি তোমাদেরকে। তো তোমাদেরকে আমি প্রথমেই যেটা বলবো, সবসময় কিন্তু ইন্টারনেট ট্রেন্ডিংয়ের উপর সবাই বিশ্বাস করবে না, সেটা কিন্তু সবার জন্য ভালো হয় না। আমি এটা বলবো না যে এই গাছের কোনো উপকারিতা নেই, অবশ্যই আছে, তবে সেটা তোমার জন্য কত উপকারী সেটা তোমাকে আগে জেনে নিতে হবে। যেমন প্রত্যেকটা রোগীর জন্য একই ওষুধ হয় না, তেমনিভাবে প্রত্যেকটা স্কিন কেয়ার প্রবলেম বা হেয়ার কেয়ার প্রবলেম বা প্রত্যেকের প্রত্যেকের স্কিন আলাদা আলাদা হয়। যেরকমভাবে আমাদের স্কিন অয়েলি ড্রাই হয়, সেরকমভাবে আমাদের স্ক্যাল্পও অয়েলি ড্রাই সেন্সিটিভ থাকে। তো কোন স্ক্যাল্পের ক্ষেত্রে তোমরা এই পাতা রেমেডিসটা ইউজ করবে সেটা কিন্তু কেউ তোমাদেরকে ভিডিওতে বলে দিচ্ছে না। সবাই জাস্ট বলছে যে এটাকে বেয়াটা রস নাও, আবার তাতে শ্যাম্পু মিশিয়ে ইউজ করো, আর তোমরা সবাই সেটাই করছো। আমি রিসেন্টলি এই রেমেডিসটা ইউজ করেছিলাম, আর ইউজ করার পরে আমি কিন্তু ফলটা খুবই খারাপ পেয়েছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম, যে আমি সত্যি কিন্তু ভালো ফল পাইনি। তার আগে জেনে নাও এই পাতাটা কি, এবং এই পাতাটার বিস্তারিতভাবে জেনে নাও। যে আগে তোমরা সব কিছুর রেমেডিসটা যখনই তোমরা ট্রাই করবে, আগে তার ভালো দিক বা খারাপ দিক বা আসলে সেই পাতাটা কি সেটা তোমাদের জানা দরকার। তাহলে চলো আমি আগে জানিয়ে দিই যে এই পাতাটা কি। চলো আগে গাছটার সাথে পরিচয় করে নাও। এটা হলো পেপোরেমিয়া গাছ, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় দীপ্তলুচি পাতা বা লুচি পাতাও অনেকে বলে থাকে। এই গাছটা কিন্তু অনেকেই ঘর সাজানোর কাজেও ব্যবহার করে। জলে জঙ্গলে বৃষ্টির দিনে ঝোপে ঝাড়ে এই গাছটিকে দেখতে পাওয়া যায়। গ্রামাঞ্চলে কিন্তু এই গাছটা অ্যাভেলেবেল, মানে আরামসে তুমি খুঁজে পেয়ে যেতে পারো। তবে এই গাছটা কিন্তু শুধুমাত্র যে গ্রামাঞ্চলে পাওয়া যায় তা নয়, এই গাছটার কিন্তু অনেক ভেষজ গুণ আছে। যেমন বিভিন্ন ধরনের তেল, শ্যাম্পু বা ওষুধ তৈরি করার জন্য কিন্তু গাছটাকে নেওয়া হয়। এই গাছের তেল শ্যাম্পু ইউজ করলে কিন্তু অনেকেরই সত্যি সত্যি চুলের অনেক উপকার হয়, চুল ঘন মজবুত হয়, চুলের মধ্যে চুল পড়া বা চুলের যে সমস্ত সমস্যা থাকে সেগুলো মিটে যায়। তবে সেটা খেয়াল ক্ষেত্রে, যেমন তোমার স্ক্যাল্প যদি ড্রাই বা অয়েলি হয়ে থাকে সেক্ষেত্রে তুমি অবশ্যই এই গাছের তেল বা শ্যাম্পু ইউজ করতে পারো। কিন্তু তোমার স্ক্যাল্প যদি সেন্সিটিভ হয়ে থাকে, মানে কিছু দিলে তোমার স্ক্যাল্প যদি চুলকানি হয়, ইচিং হয়, লাল হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা এই পাতার রস থেকে দূরে থাকবে। কারণ সেন্সিটিভ যাদের স্ক্যাল্প, যেমন তাদের কিন্তু এই পাতার রস লাগালে স্ক্যাল্পের চুলকানি হতে পারে, ইরিটেট হতে পারে, চুল পড়তে পারে, রেডনেসও পর্যন্ত হয়ে যেতে পারে। আর তারপরেও যদি তোমরা সাবধান না হয়ে এটা দীর্ঘদিন যাবৎ ইউজ করো, তাহলে তো তোমাদের চুলের দফা রফা হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি, আর আমার স্ক্যাল্পটাও কিন্তু এইভাবে রেডনেস হয়ে গেছে, আমি তো তোমাদেরকে দেখাবই। তো ক্যামেরাতে কতটা বোঝা যাবে আমি জানি না, তবে আমার যেটা মনে হয় এটা সবার জন্য নয়। সেন্সিটিভ যাদের স্কিন বা সেন্সিটিভ যাদের স্ক্যাল্প, তাদের এই পাতার রস থেকে দূরে থাকাটা কিন্তু খুবই জরুরি, না হলে কিন্তু তোমাদেরও সমস্যা হতে পারে। তো যেটা আমি জানি সেটাই তোমাদের বললাম। দেখো কিছু চুল উঠে গেছে, একদম আমি দেখাচ্ছি, এই জায়গাগুলো আমার পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো আমার কিন্তু অনেক বেবি হেয়ার আছে, এই যে দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট চুল আছে, যেগুলো হচ্ছে আমি নিজের জন্য মানে অনেক কিছু রেমেডিস ট্রাই করি, তার জন্য আমার এই ছোট ছোট চুলগুলো গজিয়েছে। কিন্তু এই পেপোরেমিয়া পাতার রেমেডিসটি ট্রাই করার পরে আমার এই ধরনের একটা সমস্যা হয়েছে, মাথা থেকে চুল উঠে গেছে। আশা করছি আমি ভিডিওতে তোমাদেরকে একটু উপকার কিছু ইনফরমেশন দিতে পেরেছি, যেটা তোমাদের জন্য উপকারী হবে। আর যদি তোমাদের জন্য উপকারী না হয় তাহলে আমাকে ক্ষমা করো, বা অনেকেই আমার বিরুদ্ধে এটাতে কমেন্ট করবে, কিন্তু আমি বলতে চাই যে সবার জন্য এটা এফেক্টিভ নয়, তাই সবাই একটু সাবধানে ইউজ করো। আমি অনেকেরই কমেন্ট পেয়েছিলাম, তাই হচ্ছে আমি আজকে এই অ্যান্সারটা দিলাম। তো যারা আমার বিরুদ্ধে যাবেন বা যারা বলবেন যে না আমি ভুল কথা বলছি, ঠিক আছে, ইটস ওকে, আমি মেনে নিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি সমস্ত কিছুর ভালো এবং খারাপ দুটো দিকই থাকে, তাই সেটা জেনে ইউজ করাটাই উচিত। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।